হাই সবাই, কেমন আছো? ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি যে স্কুলে আগে পড়তাম, রবীন্দ্র বালিকা বিদ্যাপীঠ, সেই স্কুলের একটা এক্সিবিশন। তো এই এক্সিবিশনটা প্রত্যেক বছর হয়। তো এই এক্সিবিশনটা হবে 29 জানুয়ারি আর 30 জানুয়ারি। তো আমরা চলে গেছি স্কুলে, আর প্রথমে গিয়ে দেখলাম জিওগ্রাফির এক্সিবিশন, যেটাই করেছিল ড্রিম ল্যান্ড। এখানে সব আইসের করেছিল, আর এখানে ইগলু করেছে, আইসের সিল টিল, আইসের আই থিঙ্ক ডগসগুলোও করেছিল। আর এইটা চলে এসেছি আমরা একটা ছোট্টখাট্ট মেলায়। তো মেলা তো সব কিছুই পাওয়া যাচ্ছিল কিন্তু, আর এইটা হলো একটা গ্রামের পরিবেশটাকে তুলে ধরা হয়েছে। গ্রামের পড়াশোনা, গ্রামের খেলাধুলা, বাচ্চারা কিভাবে আগে খেলতো। আর এখানে ভূত পেতনির গল্পর সাথে ডেমো দেখানো হয়েছে। তো এইগুলো দেখার পর চলে গেলাম এডুকেশন রুমে। এডুকেশনের জিনিসটা হলো শিক্ষার স্তর, তো সেটা নিয়েই আলোচনা করা হয়েছে ওখানে। আর এইটা হলো আমাদের সায়েন্সের রুম, যেখানে চন্দ্রযান বানানো হয়েছে। তারপর চলে এসেছি আমরা হিস্ট্রির রুমে। হিস্ট্রির মডেল করা হয়েছে, এবার মডেলের সম্পর্কে বোঝানো হচ্ছে। তো তারপর চলে যাব আমরা আমাদের ইংলিশের রুমে। তো ইংলিশের রুমটাও খুব কালারফুল হয়েছে। আর এইখানে একটা ওরা কিছু বানিয়েছে স্টোরি টাইপ, ওটা আমি এত ভিড়ের মাঝখানে দেখাতে পারলাম না। তারপর চলে এসেছি আমরা এখানে ফিলোসফির রুমে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওরা বিভিন্ন মডেল করেছে। তারপর এটা হলো লাইফ সায়েন্সের মডেলগুলো খুব সুন্দর করা হয়েছিল। আর এইটা ছিল স্পোর্টসের, তো ওরাও এখানে মডেল করেছে বিভিন্ন, ওটা বোঝাচ্ছে। আর চলে এসেছি আমরা বেঙ্গলি এক্সিবিশনে। তো এইখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর কস্টিউম পরে সেজে গুজে হাসাচ্ছে। ওদের সহজ পাঠ আই থিঙ্ক কনসেপ্টটা ছিল, তো ওটাকেই ওরা তুলে ধরেছে। আর এইখানে এরা দোকান দিয়েছে, এইখানে হাটের মতো বসেছে। তো এই কনসেপ্ট ছিল ওদের। আর তারপর চলে এসেছি ম্যাথের রুমে। ম্যাথেও বিভিন্ন ধরনের মডেল বানিয়ে সেগুলো বোঝানো হচ্ছে। আর এটা ছিল পল সায়েন্সের রুম। পলিটিক্যাল সায়েন্সেরও সেম মডেল বানানো হয়েছে, বোঝানো হচ্ছে। তারপর চলে এসেছি আমরা আর্টের রুমে। আর্টের রুমের জিনিসগুলো লাইভ তৈরি করা হয়, আর তোমরা যদি চাও কিনতেও পারো। আর এই বাইরের দিকটাই হচ্ছিল কিছু অনুষ্ঠান, যেটা তখন বন্ধ ছিল। তারপর আমরা খেলাম একটু সিঙ্গারা আর লেস। তো তারপর দেখি একটা ছোট্টখাট্ট বইমেলা হচ্ছে স্কুলের মধ্যেই। তো আজকের জন্য এতটুকুই।